आज के से फाइनल डेटा কিছুদিন পর অ্যানিভার্সারিটা পালন করা হবে। সেটা হচ্ছে আজকে 6 ডিসেম্বর। ডেকোরেশনটা পেছনে এরকম সাজানো। আজ হচ্ছে সেই 6 ডিসেম্বর ফাইনালি দিন হচ্ছে সকাল সকাল 10টার দিক করে বেলুন সাজাতে অলরেডি চলে এসেছে। এটা ও অনলাইন থেকে একটা গুগল থেকে সার্চ করে বেলুনের ডিজাইনটি বের করেছিল। খুব নতুনত্ব ইনোভেটিভ চিন্তাভাবনা দিয়ে 5 লেখা ছিল। যেহেতু অ্যানিভার্সারিটা আমাদের 5 বছর, একটু নতুনত্ব তো করতে হবে যাতে মনে রাখা যায়। 5 বছর 10 বছর এগুলো হচ্ছে মানে একটু ছোট্টখাট্টো কি বড় হোক সেলিব্রেট তো করা যেতেই পারে, নিজেদের আনন্দ মনে রাখা যাবে, এই জন্যই করা। অবভিয়াসলি এখানে ছিল হচ্ছে ইয়েলো, সিলভার আর ব্ল্যাক দিয়ে ডিজাইনটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, ওই পছন্দ করেছিল অবশ্যই। আর তোড়জোড় শুরু হয়ে গেছে, সকাল থেকেই কাজ শুরু হয়ে গেছে। চলো ব্লগটা দেখতে থাকো। আজকে সেই ফাইনাল ডেটা কিছুদিন পর অ্যানিভার্সারিটা পালন করা হবে। সেটা হচ্ছে আজকে 6 ডিসেম্বর। ডেকোরেশনটা পেছনে এরকম সাজানো হয়েছে। আর এটা আমার হচ্ছে সকালের লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ব্লগটা দেখতে থাকো। এতক্ষণ আমি ব্লগ করতে পারিনি যেহেতু আমার বাচ্চা অনেকটাই ছোট, একটু খাওয়ানো দাওয়ানো ব্যাপার ছিল। আর আমার শ্বাসটা কেমন হয়েছে বলো। হোয়াইট ব্লাউজ দিয়ে একটু পিঙ্ক শাড়ি পরেছি হ্যান্ডলুমের ওপর। আর রাত্রিরে শ্বাসটার জন্য তো ওয়েট করতেই হবে। চলো ব্লগটা দেখতে থাকো। আমাদের যেহেতু বাড়িতে অনুষ্ঠানটা হয়েছিল, 3 তলায় এই নতুন ঘরটা হয়েছে, ওখানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, ডেকোরেশন করা হয়েছিল, টেবিল চেয়ার, ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ডেকোরেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে সাজানো হয়েছিল বেলুন দিয়ে, হ্যাপি অ্যানিভার্সারি লেখা ছিল, 5 লেখা ছিল। আর ওকে রীতিমতো আমি ঠিক টেনে এনেই ভিডিওটা করার চেষ্টা করেছি। একটু চলো ভিডিও করব, ছবি তুলবো, কিছুতে আসতে চাইছিল না। ও ড্রেসটাও চেঞ্জ করতে পারেনি। আত্মীয় স্বজন আগের দিন থেকেই চলে এসেছিল। যেহেতু বলেছিলাম 3 দিন ধরে সেলিব্রেট করা হচ্ছে অ্যানিভার্সারিটা, আমার ভীষণভাবে ইচ্ছা ছিল যে সেলিব্রেট করবো 5 বছর যেহেতু পূর্ণ হয়েছে। আর ও দেখো ঘুম থেকে উঠে পড়েছে, আমার মেয়ে ঘুমাচ্ছিল। আর ওকে বলছি একটু তাকা, ভিডিও করব, ছবি তুলবো, কিছুই বুঝতে পারছি না। ঘুম থেকে উঠে ভীষণ আনন্দ পেয়েছিল ও। আমরা এখানে ভিডিও ক্লিপিং তুলছিলাম ওটা রিলস বানানোর জন্য, ও তো কিছুতেই রাজি ছিল। দুপুরের মেনুতে ছিল, অ্যানিভার্সারির দিন দুপুরের মেনুতে ছিল হচ্ছে স্যালাড, গরম গরম বেগনি, ঝুড়ো আলু ভাজা, সাদা ভাত, ডাল দিয়ে লেবু দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে। তার সাথে ছিল হচ্ছে পমফ্রেট মাছ সর্ষে পোস্ত দিয়ে, আর আমের চাটনি, এখনকার দিনে তো খুবই ভালো লাগে, ঝুড়ির দই, এখানকার বিখ্যাত ঝুড়ির দই, আর রসগোল্লা ছিল। জমজমাট মেনু ছিল কিন্তু অ্যানিভার্সারির দিন দুপুরে। রাত্রের মেনুটা তো আরও সুন্দর। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। আর এটা হচ্ছে আমার রাতের ফাইনাল লুক। ও আমাকে ড্রেসটা গিফট করেছিল, আর একটা সোনার নাকের গিফট করেছিল, ওটা তোমাদেরকে পরে দেখাবো গিফট যখন আনবক্সিং করব তখন। আর লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। একটা গাউন কিনেছিলাম, গাউন নিয়েছিলাম ওর কাছ থেকে। আর জানো তো রিলস বানাচ্ছিলাম আমার ভাইপোকে দিয়ে গেস্ট আসা অলরেডি শুরু করে দিয়েছে। দিয়ে বললাম যে একটু বন্ধ কর, কখন ছবি তুলতে পারবো জানি না, সেজন্য রিলস ছবি তুলে নিচ্ছিলাম। এটা হচ্ছে কেক, ভায়োলেট কালারের কেকটা আনা হয়েছিল। একদমই আমি সেরকমভাবে বেশি কিছু ক্লিপ নিতে পারিনি। ছবি তুলবো আর গেস্টটা অলরেডি আসতে শুরু করেছে, না ভিডিও বানাবো ভাবতে সেরকমভাবে কিছু ক্লিপ তুলতে পারিনি। যেটুকু তুলেছি তোমাদের জন্য শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। অলরেডি আমাদের কেকটা কাটা হয়ে গেছে, ভায়োলেট কালারের কেক আনা হয়েছিল। এখানে কেকটা সার্ভ করে দিচ্ছে ক্যাটারিংয়ের সার্ভিসের দাদাগুলো। আর স্টার্টারে হয়েছিল আমাদের শুধু অনলি চিকেন পকোড়া আর কেক। আর রাতে ডিনারের মেনুটা তোমাদের দেখাবো। ডিনার খুব একটা আমি তুলতে পারিনি, মেনুটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, স্কিপ না করে দেখতে থাকো। খুব একটা বেশি আমি ব্লগ করতে পারিনি। আমার হচ্ছে আউটফিটটা এরকম, আমি একটা গাউন ড্রেস পরেছিলাম। আর ফুল ব্লগটা চ্যানেলে আসবে, অবশ্যই দেখো। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। পেছনে ডেকোরেশনটা এরকম হয়েছে। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো করে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। বং তেজপাতা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার লুকটা এরকম, সবাইকে একবার পুরো লুকটা দেখাবো। রাত তখন 12টা সাড়ে 12টা বাজে। সবাই খেয়ে অলরেডি বাড়ি চলে গেছে, আমরা শুধু বসেছি। বাড়ির লোকজন সবাই মিলে আমরা খেতে বসে গেছি অলরেডি। আর মোটামুটি 100-150 মতো লোক
অনেক মানে গেস্ট আমরা নিমন্ত্রণ করেছিলাম, যেহেতু অনুষ্ঠানটা আমাদের বাড়িতেই হয়েছিল সেই জন্য। আর মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি। একটা পাখা মেনু কার্ড করা হয়েছিল, আর মেনু কার্ডে ছিল দেখো তোমাদের সাথে শেয়ার করছি। মিনারেল ওয়াটার, স্যালাড, রাধাবল্লভী, চানা মশলা, সাদা ভাত, মুগের ডাল, কাশ্মীরি আলুর দম, খাসির মাংস, রসগোল্লা, পান্তুয়া, জোয়ান, আর কিছুই না। ধন্যবাদ তোমাদেরকে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো